সুপ্রভাত সবাইকে। এখন আমি ইন ক্যাম্পাস টোটো সার্ভিস নিয়ে চলে যাচ্ছি গেট নম্বর 2-তে। হ্যাঁ, এর জন্য নিল 10 টাকা। আজ একটু প্ল্যানে চেঞ্জ হয়েছে। কাল যেমনটা বলেছিলাম যে সমীর হিল সকাল থেকে দেখতে যাব, কিন্তু উঠতে দেরি হয়, তা আর যাইনি। এবার সোজা বেরিয়ে পড়লাম কঞ্জুরমার্গ যাওয়ার জন্য, যেটা এখানকার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন। তো আমি এখন গেট থেকে বেরিয়ে পড়েছি, স্টেশন চলে যাব কঞ্জুরমার্গ, সেখান থেকে সিএসএমটি। মুম্বাইয়ের ঝুলন্ত প্যাসেঞ্জার লিস্টে নাম লিখিয়ে পৌঁছে গেলাম ছত্রপতি শিবাজি মহারাজ স্টেশন। অতিরিক্ত ভিড় দেখে একটা ট্রেন মিস করে গেলাম, কিন্তু পরের ট্রেনটা ধরেও কোনো সুব্যবস্থা হয়নি। এইবার স্টেশন থেকে বেরিয়ে দেখা যাক কোথায় কি যাওয়া যায়। তো আমরা এখন পৌঁছে গেছি ছত্রপতি শিবাজি মহারাজ স্টেশন। আর দর্শন বাস বোধহয় পাওয়া যাবে না, কারণ আমি লেট করে ফেলেছি। তো হেঁটে হেঁটেই পাশে কতটা ঘুরে বেড়ানো যায় দেখা যাক। এখন স্টেশন থেকে বেরোই, ফার্স্ট টাইম, তাই ভুল হতেই পারে। চলো ঘুরে বেরিয়ে দেখা যাক। কাঁধে এই দুটোখানি ব্যাগ। আমি টাইম নেই, এখন যদি রক্তদান করতে বসি স্প্রাইটের মতো রক্ত। এই কথা বলার কারণ, সকাল থেকে ব্রেকফাস্টটা করিনি, আর তারপরে গরমের চোটে একটা স্প্রাইট খেয়ে নিয়েছিলাম। এবার মনে হয় ঠিকঠাক জায়গায় পৌঁছেছি, গেট সাইডে। তো এটাই ছত্রপতি শিবাজি মহারাজ স্টেশন, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। সো ফুল ভিউ অফ ছত্রপতি শিবাজি মহারাজ স্টেশন। তো তাতে আছে অনেক সময়, আর হেঁটে হেঁটে শহর দেখা যাক, শহর মুম্বাই। ছাতা ফুটি নিয়েছি। পিটার্স পেটিট ইনস্টিটিউট, JN। আমার কাছে শহর দেখা মানে হেঁটে, এতেই মজা বেশি। বাসে বসে ঠিক করে সব কিছু দেখাও যায় না। চলো আগে কি দেখা যায় দেখাচ্ছি। চলে এসেছি এখন বম্বে হাইকোর্টের সামনে। বম্বে হাইকোর্ট। সামনে সেন্ট্রাল ব্যাংক। এটা বোম্বে হাইকোর্টের মেন গেট। চলো একটু এগিয়ে দেখা যাক, এগিয়ে গিয়ে আর এটা মুম্বাই ইউনিভার্সিটি। জাহাঙ্গীর আর্ট গ্যালারি। যাচ্ছি না আমি ভেতরে। আর এটা ডক্টর হোমি ভাভা স্টেট ইউনিভার্সিটি। शिवाजी महाराज वास्तु संग्रहालय।
এই মিউজিয়ামটি টাটা ট্রাস্ট দ্বারা সাপোর্টেড। এবং ভেতরে গেলে ফার্স্ট ফ্লোরের একটা পোর্শনে রতন টাটার একটা বড় মূর্তিও দেখা যায়। মিউজিয়ামের মধ্যে ঢুকে গেছি। ব্যাগ রাখা নিয়ে ভালোই ঝামেলা হলো। ল্যাপটপ ছিল, জামা কাপড় ছিল। একজন বলে ল্যাপটপের জন্য ল্যাপটপ সঙ্গে নিয়ে যাও, তো আরেকজন বলে কাপড় আছে তো ব্যাগ জমা করে যাও। তারপর কোনো মধ্যে ল্যাপটপের ব্যাগটা জমা করে এই টিকিটের কুপন নিয়ে করে গেছি। মিউজিয়ামে কী কী আছে তার ডিটেল দেখার জন্য তো আসতেই হবে। তাছাড়া কিছু পার্ট, কিছু ক্লিপ শর্টসে অ্যাড করে দেবো, এইখানে ওপরে কার্ডে দেখতে পারবেন। এইখানে আপাতত ওপর দেখিয়ে দিচ্ছি, কারণ ঘোরা এখনও অনেক বাকি। সো লেটস গো। এভাবেই বিভিন্ন ওল্ড এনসিয়েন্ট স্কাল্পচার এবং যুদ্ধের সামগ্রী, এছাড়াও উপস্থিত ইউরোপিয়ান চিত্রশিল্পে চক্ষু উত্তপ্ত হলো। দেখা কমপ্লিট। এবার চলে যাব, বেরিয়ে যাব। দেখি ইন্ডিয়া গেট যেতে পারি, নাহলে বিকেলে ইন্ডিয়া গেট যাওয়া হবে। এখন মিউজিয়াম থেকে বেরিয়ে পড়েছি, এবার দেখার পালা। ব্যাগপত্র আছে না গেছে, ল্যাপটপ সবই ছিল। ক্যান্টিন সো গিয়ে দেখি। 12টা 5 বেজে গেল, তো খুব গরম লাগছে, তাই আইসক্রিম একটা ভিউ দেখে নেবো। এটা বিল্ডিং পর এটা দেখে বলে দিচ্ছি, গুগল ম্যাপ দেখে। এর নাম জানি না। পরে এটা দেখে জানতে পারি এটা ভারতীয় সংবিধান আছে। ন্যাশনাল গ্যালারি মডার্ন আর্ট, ন্যাশনাল গ্যালারি মডার্ন আর্ট। আইসক্রিম খেয়ে জিভ চড়ে গেছে। আর এই যে দূরে উঁচু বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা টাটার নিউ তাজ হোটেল। ভিডিওটা লম্বা হয় এখন এই পর্যন্তই, বাকি থাকছে কিন্তু অনেক কিছুই, তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।